আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মানুষের ওপর গণহত্যা চালালেও দখলদার সেনাদের লক্ষ্যবস্তু করে একের পর এক নিখুঁত হামলা চালিয়ে যাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা। সোমবার ইসরায়েলের আরও দুটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইটে আঘাত এনেছেন তারা। একটি রাফা শহরের দক্ষিণে, অন্যটি গাজা সিটির পূর্বে। তাছাড়া খান ইউনিসের উত্তর পূর্বে ইসরায়েলি সেনা দল এবং তাদের কয়েকটি গাড়িতে গোলাবর্ষণের ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড সেদিন দক্ষিণ রাফার জারিব হিলের পাশে সালাহ আল দিন অক্ষ বরাবর 114mm ক্যালিবার গোলাবারুদবাহী শর্ট রেঞ্জের রাজুম রকেট সিস্টেম দিয়ে একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইটে হামলা চালান। তাছাড়া গাজা সিটির আল তুফা এলাকার পূর্বে আল শাওরানি হিলে কয়েকটি মর্টার শেল দিয়ে আরেকটি ইসরায়েলি অবস্থানে আঘাত হানেন তারা। এদিকে পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা আল নাসের সালাহ আল দিন ব্রিগেডসের সঙ্গে যৌথ অভিযানের ভিডিও প্রকাশ করেছে আল আকসা মর্টার্স ব্রিগেডস। তারা 60mm মর্টার শেল ব্যবহার করে খান ইউনিসের উত্তর পূর্বে কফর কারা এলাকার পাশে দখলদার সেনাদের এবং তাদের অগ্রসরমান গাড়িগুলোর ওপর আঘাত করেন। এর আগে গাজা সীমান্তবর্তী ইসরায়েলি বসতি নাখাল ওজ এবং কাফর সাদে বেশ কয়েক দফা রকেট হামলার কথা জানায় ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা আবু আলী মুস্তাফা ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে তারা নিয়মিত মর্টার শেল ব্যবহার করে গাজা সিটির আল তুফা এলাকার পূর্বে জবল আল সাউরানের পাশেও ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালান। তাছাড়া আল নাসের সালাহ আল দিন ব্রিগেড জানিয়েছে আল আকসা ব্রিগেডসের আল আমুদি ব্যাটালিয়নের সঙ্গে তারা একটি যৌথ অভিযান পরিচালনা করেছেন। খান ইউনিসের উত্তরে কাফর আল কারারা এলাকায় ইসরায়েলি সেনা দল এবং তাদের মিলিটারি ভেহিকেলের ঘনত্বকে টার্গেট করে এই হামলা চালানো হয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েল বেপরোয়া হামলা চালালেও দখলদার সেনাদের লক্ষ্য করে প্রতিরোধ যোদ্ধাদের সুনির্দিষ্ট হামলার সংখ্যা বেড়েছে। ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন প্রতিরোধ যোদ্ধাদের ক্রমবর্ধমান নতুন হামলার ধরন বিপজ্জনক এবং এতে ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি ক্রমশ বেড়েই চলেছে। গাজায় ইসরায়েলের হাতে 6 ফিলিস্তিনি সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই হত্যাকাণ্ডকে ভয়াবহতম যুদ্ধ অপরাধ আখ্যা দিয়ে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা। নিহত সাংবাদিকরা হলেন আনাস আল শরীফ, মোহাম্মদ কুরেইকিয়া, ইব্রাহিম জাহের, মোমেন আলাওয়া, মোহাম্মদ নুফাল এবং মোহাম্মদ আল খালদি। গাজা সিটির আল শিফা হাসপাতালের কাছে সংবাদকর্মীদের তাঁবুতে সরাসরি ড্রোন হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। এ ঘটনায় আলোকচিত্রী মোহাম্মদ সুবা আহত হন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে সম্পূর্ণ যুদ্ধ অপরাধ আখ্যা দিয়ে বলেছে ইসরায়েলের গণহত্যা ও অনাহারমূলক অবরোধের খবর প্রচার ঠেকানোর উদ্দেশ্যেই সাংবাদিকদের নিশানা করা হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে সাংবাদিকরা দখলদার বিরোধী সংগ্রামে এমন এক সম্মুখ সারির যোদ্ধা যারা কোনো অংশে সশস্ত্র প্রতিরোধের চেয়ে কম গুরুত্বপূর্ণ নন। তারা সতর্ক করে দিয়ে বলেন ইসরায়েল ক্যামেরার বাইরে আরও নৃশংসতা চালাতে চাইছে বলেই এই পরিকল্পিত ও নিকৃষ্ট অপরাধ ঘটিয়েছে। ফিলিস্তিনের পিএফএলপি বলেছে এই হামলা প্রমাণ করে ইসরায়েল মুক্ত ও সৎ সংবাদ প্রচারকে ভয় পায়। হামাস জানিয়েছে নিহত সাংবাদিকদের আগে থেকেই ইসরায়েলি সামরিক মুখপাত্ররা হুমকি দিয়েছিলেন। হামাস এই হত্যাকাণ্ডকে ফ্যাসিবাদী সন্ত্রাস এবং আন্তর্জাতিক আইনের অধঃপতনের প্রমাণ বলে অভিহিত করে। ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন এই হত্যাকাণ্ডকে ইসরায়েলের গাজা দখল, গণহত্যা ও জনগণকে জোরপূর্বক উচ্ছেদের বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে আখ্যা দিয়েছে। সিরিয়ার সোশ্যাল ন্যাশনালিস্ট পার্টির সাংবাদিক হত্যার নিন্দা জানিয়ে বলেছে এই হত্যাকাণ্ড গাজা দখল, জনগণকে উচ্ছেদ এবং উপকূলীয় গ্যাস সহ সম্পদ দখলের উদ্দেশ্যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পরিচালিত সুসংগঠিত গণহত্যা অভিযানের অংশ। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ক্রমবর্ধমান গণহত্যা বন্ধে জরুরি কিছু নীতিনিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জুইশ কাউন্সিল অব অস্ট্রেলিয়া। সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে দেশটি। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে কাউন্সিল জোর দিয়ে বলেছে আগামী মাসে পরিকল্পিত এই স্বীকৃতি যেন শুধু প্রতীকী না হয় বরং এর সঙ্গে বাস্তব পদক্ষেপও যুক্ত হতে হবে, যেমন ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করা। একই সঙ্গে তারা অস্ট্রেলিয়ান সরকারকে চলমান সহিংসতার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেবার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে এবং গাজায় চলমান অভিযানে ব্যবহৃত F-35 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করতে হবে। সেই সঙ্গে এই অস্ত্রগুলোর ব্যবহারের জন্য জবাবদিহি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কাউন্সিল প্রায় 2 বছর ধরে গাজায় চলমান অবিরাম বিমান হামলা, পদ্ধতিগত জোরপূর্বক উচ্ছেদ এবং খাদ্য ও জরুরি সম্পদ ইচ্ছাকৃতভাবে আটকে রাখার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে। কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা সারা শোয়ার্টজ পশ্চিমা সরকারগুলোর সমালোচনা করে বলেছেন, তারা ইসরায়েলের কাছে প্রাণঘাতী অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করছে এবং সামরিক সহায়তার মাধ্যমে রক্তপাতকে উৎসাহিত ও স্থায়ী করছে। শোয়ার্টজ বলেন, এক হাতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে আরেক হাতে সেটিকে ধ্বংসকারী অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ করা যায় না। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের অধিকার আছে দখল, অবরোধ ও ভয়ের বাইরে থেকে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করার। এই বিবৃতি এমন এক সময় এসেছে যখন জাতিসংঘের প্রায় ৭৫% সদস্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা দেবার পরিকল্পনা করছে, যার মধ্যে অস্ট্রেলিয়াও রয়েছে এবং তারা সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেবার প্রতিশ্রুতি দিয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ তার খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন বা CDU দলের তীব্র সমালোচনার মধ্যে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। মের্জ ERD টেলিভিশন নেটওয়ার্ককে বলেছেন, জার্মানি এমন একটি যুদ্ধে অস্ত্র সরবরাহ করতে পারে না যেখানে লাখো লাখো বেসামরিক মানুষের জীবন নষ্ট হয়েছে। মের্জের ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন বা CSU এবং এর সহযোগী খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন বা CSU এর কিছু অংশের তীব্র সমালোচনার মুখে পড়েছে। এদিকে গ্রিসের 100টিরও বেশি স্থানে সোমবার ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা এবং ব্যানার বহন করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধ ও গণহত্যার নীতির নিন্দা জানান। তারা প্রতিরোধের বিজয়, ফিলিস্তিনের স্বাধীনতা ও ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করুন এর মতো বিভিন্ন স্লোগান দেন। আনাদুলো জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 69 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 362 জন। এর মধ্য দিয়ে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে কমপক্ষে 61,499 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় 69টি মৃতদেহ হাসপাতালে আনা হয়। এছাড়া 362 জন আহত হয়েছেন, যার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা 1,53,575 জনে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়, অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স টিম পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি হামলায় 29 জন ফিলিস্তিনি নিহত এবং 127 জন আহত হয়েছেন, যার ফলে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনের মোট সংখ্যা 1,807 জনে দাঁড়িয়েছে। আর গত 27 মে থেকে 13,021 জনেরও বেশি আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত 24 ঘণ্টায় এক শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। এর ফলে উপত্যকাটিতে মানবিক সংকট আরও গভীর হবার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষে মোট মৃত্যুর সংখ্যা 222 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 101 জন শিশুও রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।